ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভ সকাল। গুড মর্নিং টু ইউ অল। আশা করি যে যেখানে আছো সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 35। তোমরা জানো এই ইউনিটে রয়েছে মাই ট্রিপ, মানে আমার ভ্রমণ। আমরা আজকে ইউনিট 35-এর অ্যাক্টিভিটি বি থেকে পেয়ার ওয়ার্ক নিয়ে আলোচনা করব। আমাদের এই অ্যাক্টিভিটি বিতে রয়েছে আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। প্রথমেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, হোয়ার ডাজ আলভি লিভ? আলভি কোথায় বাস করে? আমরা সবাই জানি আলভি ঢাকায় বাস করে। সে তার দাদা দাদি চাচা এবং তার চাচাতো ভাই বোন এদেরকে দেখতে গিয়েছিল কোথায়? চিলমারিতে, তাই না? তাহলে আমরা লিখব আলভি লিভস ইন ঢাকা। আলভি ঢাকায় বাস করে। কোশ্চেন নাম্বার 2 দেখো, হোয়ার ডিড আলভি গো? আলভি কোথায় গিয়েছিল? আমরা একটু আগেই জানলাম যে আলভি গিয়েছিল চিলমারি, তাই না? তাহলে আমরা উত্তরে লিখব আলভি ওয়েন্ট টু চিলমারি ইন কুড়িগ্রাম। আলভি চিলমারিতে গিয়েছিল কুড়িগ্রামে। চিলমারি হলো কুড়িগ্রামের একটা জায়গা, অর্থাৎ কুড়িগ্রাম জেলার একটা জায়গার নাম হলো চিলমারি। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4, হু ডিড হি গো উইথ? তার সাথে কে গিয়েছিল? তার সাথে কে গিয়েছিল? আমরা দেখেছি যে সে গিয়েছিল সেখানে তার বোনের সাথে। তাহলে আমরা লিখব হি ওয়েন্ট দেয়ার উইথ হিজ সিস্টার। সে সেখানে গিয়েছিল তার বোনের সাথে। তোমরা এখন 5 নম্বর কোশ্চেন দেখবে। 5 নম্বর কোশ্চেনে দেখো, হোয়াট ডিড হি ডু দেয়ার? সে সেখানে কি করেছিল? আমরা জানি সে সেখানে গিয়ে অনেক কাজ করেছিল। তার অনেক মজা হয়েছিল, তারা অনেক মজা করেছিল, তারা তাদের দাদির কাছ থেকে গল্প শুনেছিল। তাছাড়াও তারা তাদের দাদিকে খাবার তৈরিতে সাহায্য করেছিল এবং তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলেছিল এবং গানও গেয়েছিল। তাহলে আমরা এই উত্তরে লিখব হি হ্যাড আ লট অফ ফান দেয়ার। তার সেখানে অনেক মজা হয়েছিল। হি লিসেন্ড টু হিজ গ্র্যান্ডমাদার স্টোরি। সে তার দাদির গল্প শুনেছিল। হি হেল্পড হিজ গ্র্যান্ডমাদার মেকিং ফুড অ্যান্ড টকড উইথ দেয়ার রিলেটিভস অ্যান্ড স্যাং সংস। সে তার দাদিকে খাবার তৈরিতে সাহায্য করেছিল এবং কথা বলেছিল তাদের আত্মীয় স্বজনের সাথে এবং গান গেয়েছিল। তোমরা এখানে এই যে দেয়ার আছে, দেয়ারও লিখতে পারবে, আবার চাইলে হিজও লিখতে পারবে, দুটাই সঠিক। তোমরা পরের প্রশ্ন দেখো, হু ডিড হি সি দেয়ার? সে সেখানে কাদের দেখতে গিয়েছিল বা কাদেরকে দেখেছিল? আমরা জানি সে সেখানে তার দাদি, তার চাচা এবং চাচাতো ভাই বোনদের দেখতে গিয়েছিল। তাহলে আমরা উত্তরে লিখব দেয়ার হি স হিজ গ্র্যান্ডমাদার, হিজ আঙ্কেল অ্যান্ড কাজিনস। সে সেখানে দেখেছিল তার দাদিকে, তার চাচাকে এবং তার চাচাতো ভাই বোনদের। কোশ্চেন নাম্বার 7 দেখো, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট হিজ ট্রিপ? তার এই ভ্রমণের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কী ছিল? আমরা জানি সে এই ট্রিপে অনেক কিছু করেছিল। তার মধ্যে তার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হলো যে সে তার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পেরেছিল এবং তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছিল, তাই না? তাছাড়াও সে অন্যদের সাথে গানও গেয়েছিল। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব হিজ ট্রিপ ওয়াজ ভেরি স্পেশাল বিকজ হি টকড উইথ হিজ রিলেটিভস অ্যান্ড লার্নড অ্যাবাউট হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ কান্ট্রি। হি অলসো স্যাং সংস টুগেদার উইথ আদার্স। এই ট্রিপটা তার কাছে খুবই স্পেশাল ছিল কারণ সে তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছিল, সে তার ফ্যামিলি মানে তার পরিবার এবং দেশ সম্পর্কে জেনেছিল এবং সে গান গেয়েছিল অন্যদের সাথে। তোমরা এতক্ষণ কোশ্চেনের আনসারগুলো দেখছিলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে তোমরা পরীক্ষায় কমন পাওয়ার জন্য আরও বেশি কোশ্চেন আনসার পড়া উচিত। তোমাদের সুবিধার্থে আমি আরও বেশ কিছু কোশ্চেন এবং আনসার তোমাদের সামনে নিয়ে আসছি। প্রথমে দেখো, প্রশ্ন রয়েছে হু ইজ আলভি? আলভিকে আমরা কিন্তু জানি আলভিকে। বলো তো আলভিকে? আমরা জানি আলভি ছিল একজন স্টুডেন্ট, সে ঢাকায় বাস করে, তাই না? তাহলে আমরা লিখব আলভি ইজ আ স্টুডেন্ট, হি লিভস ইন ঢাকা। আলভি একজন ছাত্র, সে ঢাকায় থাকে। কোশ্চেন নাম্বার 2 দেখো, 2 নম্বর কোশ্চেনে বলেছে হোয়ার
ডাজ হিজ ফ্যামিলি কাম ফ্রম? তার পরিবার কোথা থেকে এসেছে? হোয়ার ডাজ হিজ ফ্যামিলি কাম ফ্রম? তার পরিবার কোথা থেকে এসেছে? আমরা জানি যে তার পরিবার এসেছে কুড়িগ্রামের চিলমারি থেকে। কাম ফ্রম মানে কোনো জায়গা থেকে আসা অথবা ওই জায়গার অধিবাসী। তাহলে আমরা উত্তর লিখব হিজ ফ্যামিলি কামস ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম। তার ফ্যামিলি কুড়িগ্রামের চিলমারি থেকে এসেছে অথবা তার ফ্যামিলি কুড়িগ্রামের চিলমারির অধিবাসী। 3 নম্বর প্রশ্ন দেখো, হু লিভ ইন চিলমারি কুড়িগ্রাম? কুড়িগ্রামের চিলমারিতে কারা বাস করে? আমরা আগে জেনেছি যে আলভির পরিবারের অনেকেই এখনও চিলমারিতে থাকে। আমরা জানি যে তার দাদিমা, তার চাচা, তার কাজিনরা এবং তার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই চিলমারিতে থাকে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে আলভিস গ্র্যান্ড মাদার অ্যান্ড মেনি অফ হিজ রিলেটিভস লিভ ইন চিলমারি কুড়িগ্রাম। মানে আলভির দাদি এবং তার অনেক আত্মীয় স্বজন কুড়িগ্রামের চিলমারিতে বাস করে। এর পরের প্রশ্ন দেখো, হুজ হাউস ইজ নিয়ার দ্য রিভার যমুনা? কার বাড়ি যমুনা নদীর পাশে? আমরা জানি আলভির দাদার বা দাদির বাড়ি যমুনা নদীর পাশে। তাহলে আমরা লিখব আলভিস গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইজ নিয়ার দ্য রিভার যমুনা। আলভির দাদা দাদির বাড়ি যমুনা নদীর নিকটেই বা ধারে। পরের প্রশ্ন, হু ইজ আ ফিশারম্যান? কে মাছ ধরে বা কে জেলে? আমরা জানি আলভির যে চাচা আছেন তিনি জেলে। তাহলে আমরা লিখব আলভিস আঙ্কল ইজ আ ফিশারম্যান। আলভির চাচা একজন জেলে বা আলভির চাচা মাছ ধরেন। পরের প্রশ্ন দেখো, হু ওয়াজ আ ফিশারম্যান? কে জেলে ছিলেন? দেখো এটা কিন্তু বর্তমানকালে ছিল, কে জেলে মানে এখন কে জেলে সেটা হলো আলভির চাচা। আর কে জেলে ছিল কিন্তু এখন জেলে নাই। কেন জেলে নাই? হয়তো মারা গেছে অথবা পেশা ত্যাগ করেছে, তাই না? তাহলে আমরা জানি এই গল্পের মধ্যে আমরা দেখেছিলাম যে আলভির দাদা তিনি জেলে ছিলেন, তিনি 10 বছর আগে মারা গেছেন। তাহলে আমরা লিখব আলভিস গ্র্যান্ডফাদার ওয়াজ আ ফিশারম্যান। আলভির দাদা একজন জেলে ছিলেন। পরের প্রশ্ন দেখো, হোয়েন ডিড আলভিস গ্র্যান্ডফাদার ডাই? আলভির দাদা কবে মারা গিয়েছিলেন? আমরা জানি আলভির দাদা 10 বছর আগে মারা গিয়েছিলেন। তাহলে আমরা লিখব আলভিস গ্র্যান্ডফাদার ডাইড অ্যাবাউট 10 ইয়ার্স এগো। আলভির দাদা প্রায় 10 বছর আগে মারা গিয়েছিলেন। পরের কোশ্চেন দেখো, হু ভিজিটেড চিলমারি হোয়েন? চিলমারিতে কে বেড়াতে গিয়েছিল এবং কখন গিয়েছিল? আমরা জানি আলভি তার বোনের সাথে চিলমারিতে বেড়াতে গিয়েছিল জুন মাসে। তাহলে আমরা লিখব আলভি অ্যান্ড হিজ সিস্টার ভিজিটেড চিলমারি ইন জুন। আলভি এবং তার বোন চিলমারিতে বেড়াতে গিয়েছিল জুন মাসে। পরের কোশ্চেন দেখো, হোয়াট ডিড দেয়ার গ্র্যান্ডমাদার টেল দেম? তাদের দাদিমা তাদের কি বলেছিলেন? আমরা জানি তাদের দাদিমা তাদের সাথে গল্প বলেছিলেন। কিসের গল্প? তাদের পরিবারের গল্প এবং বাংলাদেশের ইতিহাস। তাহলে আমরা এই প্রশ্নের জবাবে লিখব দেয়ার গ্র্যান্ডমাদার টোল্ড দেম স্টোরিজ অ্যাবাউট দেয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তার পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ আলভিস ফেভারিট ফিশ? আলভির প্রিয় মাছ কোনটা? আমরা জানি আলভির প্রিয় মাছ হলো চাপিলা। তাহলে আমরা লিখব আলভিস ফেভারিট ফিশ ইজ চাপিলা। আলভির প্রিয় মাছ হলো চাপিলা। পরের প্রশ্ন দেখো, হাউ ডাজ চাপিলা ফিশ লুক লাইক? চাপিলা মাছ দেখতে কেমন? তোমরা সবাই চাপিলা মাছ চেনো তো নাকি? না চিনে থাকলে অবশ্যই বাবা অথবা মাকে বলবে চাপিলা মাছ দেখতে কেমন। চাপিলা মাছ দেখতে খুবই সুন্দর, চ্যাপ্টা, পাতলা চ্যাপ্টা এবং চওড়া সাদা রঙের। এটা খেতে খুবই সুস্বাদু। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব চাপিলা ফিশ ইজ আ থিন অ্যান্ড হোয়াইট ফিশ।
চাপিলা মাছ হলো এক ধরনের চ্যাপ্টা এবং সাদা রঙের মাছ। ইট ইজ ডেলিশাস, এটা খুবই সুস্বাদু মাছ। এবার পরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দে ডু এভরি নাইট? প্রত্যেক দিন রাতে তারা কি করত? আমরা জানি প্রত্যেক দিন রাতে তারা তাদের দাদিকে সাহায্য করত। কি কাজে সাহায্য করতো বলো তো? প্রত্যেক দিন রাতে তারা তার দাদিকে সাহায্য করত মাছ তৈরি করতে বা মাছের তরকারি রান্না করতে। তাছাড়াও তারা কি করত? তারা ভাত এবং শাকসবজি তৈরি করত অথবা প্রস্তুত করত। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব এভরি নাইট মানে প্রত্যেক দিন রাতে দে হেল্পড দেয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ। প্রত্যেক দিন রাতে তারা তাদের দাদিমাকে মাছ তৈরি করতে বা প্রস্তুত করতে সাহায্য করত। দে অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস। তারা ভাত অথবা চাল এবং শাকসবজিও তৈরি করত বা প্রস্তুত করত। এখানে দেখো মাছ প্রস্তুত করা বলতে কি বুঝিয়েছে? মেক দ্য ফিশ, এটা হতে পারে মাছ কেটে পরিষ্কার করে রাখা অথবা মাছ রান্না করা, দুইটাই মেক দ্য ফিশ হতে পারে। আবার মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস, এটার মানে কি? মানে ভাত রান্না করতে সাহায্য করত এবং শাকসবজিও রান্না করতে সাহায্য করত। এবার আমরা তার পরের কোশ্চেন দেখব, হোয়াই ওয়াজ ইট আ ভেরি স্পেশাল ট্রিপ? কেন এটা সবচেয়ে বেশি বা খুবই বিশেষ একটা ভ্রমণ ছিল? কেন এটা অনেক বেশি স্পেশাল বা বিশেষ ভ্রমণ ছিল? আমরা জানি এই ভ্রমণে আলভি সে কথা বলেছিল তার রিলেটিভদের সাথে এবং অনেক কিছু জানতে পেরেছিল তাদের পরিবার এবং দেশ সম্পর্কে। তাছাড়াও তারা একসাথে গানও গেয়েছিল, যে কারণে এই ট্রিপটা তার কাছে খুবই স্পেশাল। তাহলে আমরা লিখব ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ট্রিপ বিকজ দে টকড উইথ দেয়ার রিলেটিভস অ্যান্ড লার্নড অ্যাবাউট দেয়ার ফ্যামিলি অ্যান্ড দেয়ার কান্ট্রি। এটা খুবই বিশেষ একটা জার্নি বা ভ্রমণ ছিল, কারণ তারা কথা বলেছিল তাদের আত্মীয় স্বজনদের সাথে এবং তাদের পরিবার এবং দেশ সম্পর্কে অনেক কিছু শিখেছিল বা জানতে পেরেছিল। দে অলসো স্যাং সংস টুগেদার, তারা একসাথে গানও গেয়েছিল। সর্বশেষ কোশ্চেন দেখো, হোয়াট ডিড দে ডু টুগেদার? তারা একসাথে কি করেছিল? আমরা তো একটু আগেই পড়লাম, আগের প্রশ্নের উত্তরের মধ্যেও এটা কিন্তু ছিল। কি ছিল? দে স্যাং সংস টুগেদার, তারা একসাথে গান গেয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের অ্যাক্টিভিটি বি বলেছে আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। আমরা সবগুলোই প্রশ্নও দেখলাম এবং উত্তরও দেখে নিলাম। এবার আমরা কি করব বলো তো? আমাদের উচিত হবে এই কোশ্চেনগুলো এবং কোশ্চেনের উত্তরগুলো আমাদের এক্সারসাইজ বুক মানে খাতায় তুলে নেওয়া। অ্যাক্টিভিটি সি দেখো, বলেছে রাইট দ্য আনসার্স টু দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি বি ইন ইয়োর এক্সারসাইজ বুক। তোমরা তোমাদের অনুশীলনীর খাতায় মানে তোমরা যে খাতায় প্র্যাকটিস করো সেই খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো। আশা করি তোমরা আগেই সবাই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিয়েছো। যদি এখনও লিখে নিয়ে না থাকো তাহলে অবশ্যই দ্রুত এই প্রশ্নের উত্তরগুলো খাতায় তুলে নাও। ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের আজকের আলোচনা আমরা এই পর্যন্তই শেষ করব। আমাদের পরের ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।